মানব ও অন্যান্য প্রাণীর জীবনচক্রে হ্যাপ্লয়েড গ্যামেট তৈরি হয় ডিপ্লয়েড সোমাটিক কোষ থেকে। এই ডিপ্লয়েড প্যারেন্ট কোষে প্রতিটি ক্রোমোজোমের দুটি কপি থাকে, একটি মায়ের কাছ থেকে, অপরটি বাবার কাছ থেকে। তবে যখন গ্যামেট তৈরি হয় তখন কন্যা কোষে থাকে মাত্র এক সেট ক্রোমোজোম। এগুলোকে বলা হয় হ্যাপ্লয়েড কোষ, যাদের ক্রোমোজোম সংখ্যা মূল কোষের অর্ধেক। নিষেকের সময় মায়ের হ্যাপ্লয়েড গ্যামেট এবং বাবার হ্যাপ্লয়েড গ্যামেট একত্রিত হয়ে তৈরি করে একটি ডিপ্লয়েড জাইগোট। এই জাইগোটই মাইটোসিসের প্রক্রিয়ার মাধ্যমে বৃদ্ধি পেয়ে সন্তানের সোমাটিক কোষ তৈরি করে। এই প্রজনন প্রক্রিয়ায় মিওসিস গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। মিওসিস প্রধানত দুইটি ধাপে সম্পন্ন হয়, মিওসিস এবং মিওসিস। উভয় ধাপই থাকে চারটি উপপর্যায়, প্রোফেজ, মেটাফেজ, অ্যানাফেজ এবং টেলোফেজ। প্রথম ধাপে অর্থাৎ প্রোফেজে ক্রোমোজোম গঠিত হয় ক্রোমাটিন থেকে। এই ক্রোমাটিন গঠিত হয় ডিএনএ থেকে প্রোটিন দিয়ে। ডিএনএ অনুলিপির ফলে প্রতিটি ক্রোমোজোমে থাকে দুটি সমান ক্রোমাটিড। এই সময় মাতৃ ও পিতৃ ক্রোমোজোম লাল ও নীল রঙে দেখা যায় অ্যানিমেশনে। সেন্ট্রোজোম দ্বিগুণ হয়ে কোষের বিপরীত মেরুর দিকে চলে যায়। মেটাফেজে নিউক্লিয়ার মেমব্রেন ভেঙে যায় এবং স্পিন্ডল যন্ত্রপাতি তৈরি হয়। ক্রোমোজোমগুলো সারিবদ্ধ হয় নিরক্ষীয় সমতলে। এরপর ঘটে জেনেটিক ক্রসওভার। সমজাতীয় ক্রোমোজোমের মধ্যে এলোমেলোভাবে জিন বিনিময় হয়। এটি ভবিষ্যৎ সন্তানের বৈচিত্র্য বাড়াতে সাহায্য করে। অ্যানাফেজে ক্রোমোজোমগুলো চলে যায় কোষের বিপরীত দিকে। টেলোফেজে নিউক্লিয়ার পর্দা পুনরায় গঠিত হয় এবং কোষ বিভাজিত হয়। ফলে প্রথম ধাপে তৈরি হয় দুইটি হ্যাপ্লয়েড কন্যা কোষ। এরপর শুরু হয় মিওসিস। এটি একটি সমীকরণীয় বিভাজন। আবারও ঘটে প্রোফেজ, মেটাফেজ, অ্যানাফেজ ও টেলোফেজ। এবার নিউক্লিয়ার মেমব্রেন ভেঙে যায়। ক্রোমোজোমগুলো সারিবদ্ধ হয় নিরক্ষীয় সমতলে। অ্যানাফেজে ক্রোমোজোম বিভক্ত হয়ে একটি ক্রোমাটিডে পরিণত হয়, যা পরবর্তীতে ক্রোমোজোম রূপে কোষের বিপরীত দিকে চলে যায়। শেষে টেলোফেজে কোষ বিভক্ত হয় এবং তৈরি হয় নিউক্লিয়ার পর্দা। ফলে এক ডিপ্লয়েড কোষ থেকে তৈরি হয় চারটি ভিন্ন হ্যাপ্লয়েড কোষ। ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন। আগামীতে দেখা হবে আরও একটি নতুন ভিডিও নিয়ে। ভালো থাকবেন, ধন্যবাদ।